ছাত্র শক্তির কথা বলি, যেটি এই অভ্যুত্থানের মাধ্যমে বের হয়ে আসছে সুনির্দিষ্ট, এই ছাত্র শক্তি কিন্তু যেমন ইসলামী ছাত্র শিবির না থাকলেও মানুষ জানে যে এটা একটা রাজনৈতিক দল, না থাকলে মানে তারা তাদের আত্মরক্ষার জন্য যেভাবে থাকুক, কিন্তু ছাত্র শক্তি কিন্তু ছিল সংগঠন, কিন্তু মানুষ কিন্তু খুব একটা মানে জানতো না বা এটার জায়গা। তো আপনার নন কনভেনশনাল ওয়েতে সরকার বিরোধী আন্দোলন করবেন, ফেলে দিবেন, এই বিষয়টা কেমন মনে হয়? আমাদের জায়গা থেকে ছাত্রশক্তি তখন ফরমেশনের মাত্র 8-9 মাস সময় হয়েছিল, সেভাবে পরিচিত হয়ে ওঠেনি। ক্যাম্পাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচিত ছিল, টিএসসি সার্কেল থেকে শুরু করে পলিটিক্যাল সার্কেলে ছাত্রশক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল আস্তে আস্তে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে বন্ধুরা ছিলেন এবং সারা দেশে অনেক। কিন্তু আপনাদের যে রাইভাল যারা মানে ছাত্রলীগ, আপনাদেরকে তো তখনও অত গুরুত্বপূর্ণ মনে করে না যে ছাত্রশক্তি একটা কিছু হবে। ছাত্রলীগের সাথে আমাদের যখন ছাত্র অধিকার পরিষদে আমি ছিলাম তখন অনেকগুলো কনফ্লিক্ট হয়েছে এবং ছাত্র অধিকার পরিষদ তো অলরেডি, তো ছাত্রশক্তি তখন আসলে গ্রোয়িং একটা পর্যায়ে ছিল এবং ছাত্রশক্তিকে এত বড় থ্রেট হয়ে উঠতে পারে এটা হয়তো তারা সেভাবে তখন পর্যন্ত ভাবেনি। এবং ছাত্রশক্তিও সাংগঠনিক সক্ষমতা অতটা ছিল না যে নিয়মিত কর্মসূচি দেওয়া, প্রোগ্রাম করা, এটার মধ্যে আমরা তখনও যেতে পারিনি। তখন আমরা যে ফরমেশন পর্যায়ে ছিলাম এবং আমরা আসলে স্টাডি করছিলাম, জিনিসগুলো বোঝার চেষ্টা করছিলাম যে রাজনীতি আসলে কোন দিকে যাবে এবং আমাদের ভ্যালুয়েট করার জায়গাটা কোথায় ছাত্র সংগঠন হিসেবে। তবে এখানে মূলত ছাত্রশক্তির বয়স 6-7 মাস হলো যে মানুষগুলো এসেছিল তারা তো ক্যাম্পাসে অন্তত 5-6 বছর 7-8 বছর ধরে একটা ফাইটের মধ্যে দিয়ে এসছে, ফলে এই মানুষগুলোর একটা আন্ডারস্ট্যান্ডিং, কমন আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা ছিল। বাট এখান থেকে যে একটা আন্দোলন, এই আন্দোলন থেকে যে গণঅভ্যুত্থান হবে, সেখান থেকে শেখ হাসিনার পতন হবে, অত বিশাল পর্যন্ত কেউ প্ল্যান করে নিয়ে আসে করে নাই আর কি। এটা হচ্ছে সময়ের প্রয়োজনে। আমরা